হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই লকডাউনে সবাই বাইরে বেরোতে পারছো না, আর সবাই নিশ্চয়ই পিৎজা মিস করছো। তাই জন্য তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আমি থিন বেসড প্যান ক্রাস্ট পিৎজা। চলো দেখিনি কীভাবে রেসিপিটা আমরা বানাবো। আমরা নিয়ে নিচ্ছি লিউকওয়ার্ম ওয়াটার, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিনি। এবার আমরা দেব হচ্ছে ইস্ট আমরা দেব 1 টেবিল স্পুন। ইস্টটা আমরা লিউকওয়ার্ম ওয়াটারেই দেবো, বেশি যদি গরম হয়ে যায় তাহলে ওটা অ্যাক্টিভেট হবে না, এটা মাথায় রাখতে হবে। এবার মিক্সচারটা আমরা ঢেলে নিচ্ছি, ওর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 2 কাপস নর্মাল ময়দা। এখন আমরা ময়দাটা আস্তে আস্তে মাখা স্টার্ট করব। আমাদের ডোটা খুবই একটা স্টিকি টাইপের হবে, বেশি যেন ডোটা আমাদের হার্ড না হয়ে যায়, এটা দেখতে হবে যখন আমরা মাখবো ময়দাটা। পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল। আবার আমরা ডোটাকে ভালো করে মাখবো যতক্ষণ না আমাদের তেলটা একদম ডোটা অ্যাবজর্ব করে নিচ্ছে। দেখতেই পাচ্ছ এবার ডোটা একদম তেলটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। এটা আমরা এবার রাখবো রেস্ট করতে 5 ঘন্টার জন্য। আমি এখানে 5 আওয়ার্স মতন রাখছি, তোমরা যদি চাও এটাকে বেশি রাখতে পারো, যত বেশি রাখবে তত বেশি ফুলে উঠবে তোমাদের ডোটা। এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে রাখছি, তোমরা একটা এয়ারটাইট কন্টেনারেও রাখতে পারো। এবার 5 আওয়ার্স পরে দেখো ডোটা কীরকম আমাদের ফুলে গেছে। এখন আমরা আরেকবার এটাকে ভালো করে ভেতরে যতটা এয়ার ঢুকেছিল সেটাকে বার করে নিচ্ছি, ডোটাকে আমরা মেখে নিচ্ছি। এবার এটাকে আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। আমি মাঝখানে এর মধ্যে অরিগানো মিশিয়ে নিয়েছি, আমার ক্যামেরাটা কাজ করছিল না তাই ভিডিওটা তুলতে পারিনি। এবার আমরা ডোটা নিয়ে হাত দিয়ে প্রেস করে করে একটা শেপে আনার চেষ্টা করব। একদম রাউন্ড শেপের টেনশন করতে হবে না যে রাউন্ড শেপই এটাকে আনতে হবে, একটা নর্মাল রাফলি একটা শেপ দিলেই হবে। আমি একটা নিয়ে নিয়েছি একটা ওভেন ট্রে, এটাকে আমি গ্রিস করছি অলিভ অয়েল দিয়ে, তোমরা রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারো। যেটা বেলেছিলাম সেটা এর মধ্যে প্লেস করে দিচ্ছি, আর এটা হাত দিয়ে আবার যতটা আমার জায়গা আছে ততটা বাড়িয়ে নিচ্ছি। সেট করার পরে একটা ফোর্ক নিচ্ছি, ফোর্ক নিয়ে আমরা প্রিক করে দিচ্ছি এবার এটাকে। এখন আমি দিয়ে দিচ্ছি হোমমেড পিৎজা সস, এটা আমি বাড়িতে বানিয়েছি। তোমাদের যদি এটা জানার ইচ্ছা থাকে কীভাবে বানিয়েছি আমাকে কমেন্টে জানিয়ে আমি তোমাদের রেসিপিটা দিয়ে দেবো। এখন আমি গ্রেট করবো ফার্স্টে একটা মজরেলা চিজের লেয়ার। আমার চিজ খুবই পছন্দ তাই আমি আমার চিজটাকে খুবই চিজি বানাবো, তোমরা কম চাইলে কমও দিতে পারো। আমি এটা ভেজ পিৎজা বানাচ্ছি, আমার টপিংসে আছে স্লাইসড করা টমেটোস, ক্যাপসিকাম আর অনিয়ন্স। তোমরা যেরকম ইচ্ছা টপিংস দিতে পারো, এটাই হচ্ছে বাড়িতে পিৎজা বানানোর একটা বিউটি, যা ইচ্ছা তোমরা দিতেই পারো। আমি এরপরে একটু কর্নসও অ্যাড করেছিলাম এর মধ্যে। এরপরে আমি দিয়ে দিচ্ছি আবার গ্রেট করা মজরেলা চিজ, তারপরে আমি দেব এর মধ্যে একটুখানি অরিগানো, চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি আমি এবার অরিগানো, তোমরা চাইলে চিলি ফ্লেক্স আর অন্যান্য ইটালিয়ান হার্বসও অ্যাড করতে পারো। আমি পিৎজাটা বেক করছি একটা হোমমেড সেটআপে, কারণ সবার কাছে মাইক্রোওভেন থাকে না, তার জন্য নিয়ে নিয়েছি আমি একটা মোটা বেসের কড়াই, যার মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর একটা স্ট্যান্ড অ্যাড করে দিয়েছি। এইটাকে আমি প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য হাই ফ্লেমে। এবার আমি পিৎজাটাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপরে ফ্লেমটাকে লো করে দিয়েছি। দেখো আমাদের পিৎজাটা বেক হয়ে গেছে, একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে আর খুবই ক্রিস্প হয়েছে। সো রেডি হয়ে গেছে আমাদের থিন বেসড প্যান পিৎজা। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।